ভিয়েনার 212 যে গ্রাফটিং গাছ বা গ্রাফটিং বেগুন এই চাষ করে কিন্তু সফলতা পাচ্ছে মানুষ। জাস্ট এসছি একটাই কারণ, এই যে ভিয়েনার 212 সম্বন্ধে কথা বলবো। আচ্ছা, তবু কত কোয়ান্টিটি তারা অর্ডার করতে পারে? এই যে তাহলে কিভাবে কাস্টমার অর্ডার দিচ্ছে, কাস্টমার অর্ডার দেওয়ার পরে তাহলে তাদের কাছে গিয়ে কিভাবে পৌঁছাচ্ছে? এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল, আমার তো শুনে অবাক হয়ে গেলাম যে 20 একর এই ভিয়েনার 212 গ্রাফটিং গাছ লাগিয়েছেন। 20 একর। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজকে তো পাশে দেখতেই পাচ্ছেন যে গৌরাঙ্গ বহুদিন ধরে এই গ্রাফটিং বেগুনের উপরে কাজ করে চলেছে এবং কৃষকরা কিন্তু সাকসেস ভাবে এগিয়ে যাচ্ছেন, সেই পরামর্শও কিন্তু গৌরাঙ্গ দিচ্ছে। 50 থেকে 60 হাজার চারা পিছনে দেখছেন এবং এই চারা কৃষকরা নিচ্ছে এবং দুবার ধরে নিচ্ছে, মানে চাষ করার পরে আবার নিচ্ছে। মানে বুঝতেই পাচ্ছেন, সেই ক্ষেত্রে বেগুন চাষ মানে বিশেষ করে ভিয়েনার 212 যে গ্রাফটিং গাছ বা গ্রাফটিং বেগুন এই চাষ করে কিন্তু সফলতা পাচ্ছে মানুষ। তার জন্যই কিন্তু গৌরাঙ্গের সঙ্গে আবারও কথা বলবো। আজকের সরাসরি ওর নার্সারি বলবো, নার্সারি একটা যেহেতু ছোটখাটো শুরু করেছে সেই বিষয়ে একটু গৌরাঙ্গের সঙ্গে আলোচনা করবো। তো গৌরাঙ্গ নমস্কার। নমস্কার, কেমন দা? আমি তো খুবই ভালো গৌরাঙ্গ। আমি বহু দূর থেকে আবারও মালদা জেলায়। হ্যাঁ, ঠিক তাই। জাস্ট এসছি একটাই কারণ, এই যে ভিয়েনার 212 সম্বন্ধে কথা বলবো। একদম একদম। তো আমরা একটু বসে কথা বলি। এই যে গ্রাফটিং বেগুন বা এই যে চারা দেখছিলাম, যে চারাগুলোর কোয়ালিটি তো দুর্দান্ত কোয়ালিটি। একদম কোয়ালিটি খুব সুন্দর এসছে। আর সেটা একমাত্র তখনই সম্ভব যখনই বেশি পরিমাণে গাড়িতে করে আমরা মানে সেই নার্সারি থেকে ডাইরেক্ট নিয়ে আসবো। এটা টোটালি কিন্তু কোনো রকম কোনো বাসে বা কোনো ট্রেনে আসেনি, ডাইরেক্ট গাড়িতে এসছে, প্রাইভেট মানে নিজস্ব গাড়িতে এসছে, গাড়ি বুক করে এসছে। তার জন্যই কিন্তু গাছগুলো সুস্থ সবল। আমাকে একটা কথা উত্তর দাও, এই যে চারার কোয়ালিটি দেখছি এত ভালো, ঠিক এই যে বললে যে আমরা অত দূর থেকে পুরো একদম গাড়ি বুক করে এসছে, তার জন্য চারাগুলো কোয়ালিটি এত ভালো এসছে। তো এই বিষয়ে আমি একটা কথা বলি, যারা অল্প পরিসরে চারা নিয়ে ব্যবসা করছে বা অল্প পরিসরে নিয়ে ট্রাভেলের গাড়িতে দিচ্ছে আর কি, সেই ক্ষেত্রে চারার তো কোয়ালিটি নষ্ট হয়ে যায় বা চারা তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই বিষয়ে কি বলছো? আমি এখানে একটা বিষয়ে কথা বলবো। চাষিরা অনেকে আছে যারা বলেন যে আমি সরাসরি রায়পুর থেকে চারা নিয়ে আসবো, যেখান থেকে আমাদের চারাগুলো আসে। এবার সেক্ষেত্রে কি হয়, চাষিদের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যদি কথা বলি তাহলে কেউ 500, 1000, খুব বেশি 1000 পিস, কেউ 500, 700, 800 এরকম চারা নেয়। আচ্ছা, সেক্ষেত্রে যদি ওরকম কম কোয়ান্টিটি নেয় তাহলে কিন্তু নার্সারি থেকে কার্টুন বক্সে প্যাক করে পাঠায়। আচ্ছা, এবার সেটা আসে ট্রেনে করে হাওড়ায়। এবার হাওড়া থেকে আবার অন্যান্য কোথাও বাসে নিতে হয়। তো সেক্ষেত্রে কার্টুন বক্সে ট্রেনে আসার ক্ষেত্রে কি হয়, অনেকটা ড্যামেজ হওয়ার চান্স থাকে, চাপাচাপির ফলে। এইগুলো কি করে আসছে? এবার আমাদের এগুলো আসছে এরকম ধরনের একটা ক্যারেট। আচ্ছা, ঠিক আছে, এরকম একটা ক্যারেটে আসে। এবার এই যে একটা ট্রে, এই যে একটা সিঙ্গেল ট্রে, এই একটা সিঙ্গেল ট্রেতে এরকম ভাবে ঢুকিয়ে দিয়ে একটা ক্যারেটে একটা ট্রে শুধুমাত্র আসে। ঠিক আছে, এরকম ভাবে আসার কারণে চারাটা এই একটা ক্যারেটে একটাই ট্রে আসে। আচ্ছা, ওর জন্য চারাই কিন্তু কোন রকম কোনো ড্যামেজ কিছু হয় না। আচ্ছা, এখানে আমি যতটুকু বলছিলাম যে 50 থেকে 60 হাজার চারা আছে। হ্যাঁ, 51,000 চারা আছে। 51,000 চারা আছে। আচ্ছা, এখন তাহলে প্রত্যেকটা মাসে আমাদের পশ্চিমবঙ্গে মানে কেমন চারা যাচ্ছে? অ্যাকচুয়ালি বিষয়টা ধীরে ধীরে এটার মানে আমি ওই বিষয়ে আলোচনা করবো, মানে তবু আমি আনুমানিক যদি বলি তাহলে ওই মোটামুটি 70-80 হাজারের মতো। বন্ধুরা, আমরা 70-80 হাজার শুনতে হয়তো বেশি লাগছে, কিন্তু যখন শুরু হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। যখন শুরু হয় তখন কত ছোট পরিসর নিয়ে শুরু হয় সেই বিষয়ে একটু জানি। মোটামুটি যখন শুরু হয় কি মনে হলো যে হঠাৎ এই গ্রাফটিং বেগুন নিয়ে চাষ করবো বা ভিয়েনার 212 নিয়ে খামারিকে দেবো বা চাষিকে দেবো, আমি চাষ করে সেই ক্ষেত্রে ভালো একটা অর্থ উপার্জন হবে, কেন হঠাৎ মনে হলো? কেন বিষয়টা যদি একটু জার্নির কথা বলি তাহলে শুরুটা মোটামুটি আজ থেকে প্রায় 5 বছর। তখন আমি অনেক ভিডিও দেখেছিলাম যেগুলো হিন্দিতে ছিল। আচ্ছা, আমাদের বেঙ্গলে তখন কেউ করতো না, ভিয়েনার 212 ছিল না, 212 তখন মানে গ্রাফটিং ছিল না। আচ্ছা, তো সেক্ষেত্রে সেই সময় চারা নিয়ে মানে আমি নিজে গিয়ে নার্সারিতে সেখান থেকে চারা নিয়ে এসেছিলাম এবং আমার ইউটিউবের প্রতি একটা ইন্টারেস্ট ছিল সেই সময়। তো এরকম ভাবেই আমিও ইউটিউব শুরু করি।
তো সেক্ষেত্রে চাষিদের একটা ইন্টারেস্ট জাগে এটার বিষয়ে। আচ্ছা। আর ওনারা নেওয়ার জন্য বলেন আর কি, যে কোথা থেকে পাওয়া যাবে, আমাদের একটু ব্যবস্থা করে দাও। আচ্ছা, ওকে। তো সে থেকে ভেবে চিনতে যে দেখি যে আমি যখন নিয়ে আসতে পারছি, তো নার্সারিতে কথা বলে সরাসরি আনার একটা ব্যবস্থা করি। কিন্তু সেক্ষেত্রে পরিমাণটা কম ছিল। তো প্রথম যখন ফার্স্ট একটা অর্ডার ধরেছিলে তখন কতটা ছিল? ফার্স্ট অর্ডার 500 পিস। 500? হ্যাঁ বন্ধুরা, 500 থেকে ব্যবসা শুরু। এখন বর্তমানে 70-80 হাজার। বুঝতে পারছেন যে ব্যবসা যদি ঠিকঠাক করা যায়, মেন জিনিসটা যারা একবার লাগিয়েছে তারা দ্বিতীয়বার লাগাচ্ছে। ঠিক তাই। আগে বুঝতে হবে, জানতে হবে যে কেন তারা দ্বিতীয়বার লাগাচ্ছে। নিশ্চয়ই লাভ হচ্ছে। আর ভিয়েনা 212-তে ভালো পরিমাণে একটা ফলন, সেটা আগেও দেখিয়েছি যে কি পরিমাণে ফলন আসতে পারে। আর দাম পাচ্ছে কৃষকরা, 1 বিঘা থেকে ভালো টাকা অর্থ উপার্জন করতে পারছে, তার জন্যই কিন্তু এই আসছে। আচ্ছা গৌরাঙ্গ, আমি একটা কথা বলি, এই যে তাহলে কিভাবে মানুষ কাস্টমার অর্ডার দিচ্ছে, কাস্টমার অর্ডার দেওয়ার পরে তারপরে তাদের কাছে গিয়ে কিভাবে পৌঁছাচ্ছে? আচ্ছা, কাস্টমার অর্ডার দেওয়ার একটা প্রসেস, সেটা হচ্ছে প্রথমত যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবে। ওকে। যোগাযোগ করে সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, বা ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে। আচ্ছা। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা পাঠাতে হবে। ওকে। এবং নাম ঠিকানা পাঠানোর পর সেখানে কোয়ান্টিটিও দেওয়া মানে দিয়ে পাঠাবে যে কত কোয়ান্টিটি আমি নেব, আচ্ছা, আর কোন ডেটে নেব। আচ্ছা, তবু কত কোয়ান্টিটি তারা অর্ডার করতে পারে? মিনিমাম 200 কোয়ান্টিটি। আচ্ছা, 200 হলে এখন অ্যাভেলেবল? হ্যাঁ, 200 হলেই হবে। আচ্ছা, যতটুকু আমি শুনছিলাম তা আগে তো দেওয়া হতো না। না, একদমই না। 500 নিচে পারা যেত না। 500 নিচে পারা যেত না, কারণ একটা অদূর থেকে 500 চারা আনবে, হাওড়ায় যাবে ছেলেটা। এই মানে গৌরাঙ্গর একটা আমার খুব ভালো লাগেছে, মানে লাগে বা লেগেছিল একটা সময়। 500 চারার জন্য সে হাওড়ায় গেছিল, সেখান থেকে চারা কালেক্ট করে মালদায় এসে তারপরে কাস্টমারকে দেওয়া, মানে জার্নিটা কিন্তু কম ছিল না। তারপরে এখন সে 200 চারাও কিন্তু অর্ডার দিচ্ছে বা 200 চারাও দিচ্ছে। সেই ক্ষেত্রে কেন দিচ্ছে? এখন তার চারা পুরো অ্যাভেলেবেল। চারা মানে প্রত্যেকটা মাসে 70-80 হাজার করে চারা ঢুকছে। এখন তার টিম নিয়ে একটা কাজ করছে, প্রচুর লোক প্যাকিং করছে, প্রচুর লোক কাটিং, অর্ডার, প্যাকিং সমস্ত এখন একটা টিম ওয়াইজ কাজ করছে। তো গৌরাঙ্গ, আমি আরেকটা কথা বলি, তো মোটামুটি ফোন নাম্বার তো দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ সে করবে অবশ্যই। আরেকটা বলি যে এখন 200 পিসে তাই অর্ডার দিতে পারবে, তো কতদিনের মধ্যে সে অর্ডার নেওয়ার প্রসেসটা হচ্ছে এরকম, সে নাম্বারে সবকিছু ধরুন আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিয়ে, কোয়ান্টিটি পাঠিয়ে দিয়ে, এবার তাকে একটা স্ক্যানার প্রোভাইড করা হবে। সেই স্ক্যানারে সে অ্যামাউন্ট, কিছুটা অ্যামাউন্ট ধরুন 1000, 2000 যে যেরকম পারে, মানে ওটা পুরো সরাসরি খুলে বলে দাও যে কত ছাড়ায় কত অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্ট ওটা নির্দিষ্ট ফিক্সড নয়, তবে মিনিমাম আমরা 1000 টাকা মানে অ্যাডভান্স নিয়ে থাকি। আচ্ছা। যদি কোয়ান্টিটি বেশি হয়, ধরুন আপনার 2000, 3000, সেক্ষেত্রে 5000, মানে কোয়ান্টিটির উপরে অ্যাডভান্সটা হবে। ঠিক। কারণ হচ্ছে আমি যে এত চারা সে তার দায়িত্ব নেব, ঠিক। তাহলে আমি অদূর থেকে, আমার তো আর এখান থেকে চারা তো আমার এখানে তৈরি হচ্ছে না, গ্রাফটিং চারা বিশেষ করে ভিয়েনার 212 গ্রাফটিং চারা এখানে তৈরি হয় না, পশ্চিমবঙ্গে তৈরি হয় না। তৈরি কোথায় হচ্ছে তাও বলতে পারবো না, হয় কি তাও আমার জানা নেই। যাই হোক, যদিও বা হয় সেটা তার দায়িত্বে, কিন্তু এখানে হয় না। তাহলে এখানে যদি হয় না, সে অত দূর থেকে 1000 কিলোমিটার দূর থেকে চারা আসছে, তাহলে এত দূর থেকে চারাটা আপনার কার ভরসায় নিয়ে আসবে? তো সেই ক্ষেত্রে যেমন পরিমাণের চারা সেরকম তার কোয়ান্টিটি আপনার অ্যাডভান্স করতে হবে। এই হচ্ছে প্রসেস। প্রসেস হওয়ার কতদিন বাদে চারা? তারপরে ধরুন আপনার ওই 20 থেকে 25 দিনের মধ্যেই সে চারা পেয়ে যাবে। এবার 20 থেকে 25 দিন পরে যদি ডেট নেওয়া হয়, তাহলে কিন্তু মোটামুটি তার 5 দিন কি 1 সপ্তাহ আগে বাকি টাকাটা পেমেন্ট করে দিতে হয়। মানে আমার চারা যখন কমপ্লিট হয়ে যাবে, চারা মানে যাবে তার আগে কমপ্লিট করে দিতে হবে। পেমেন্টটা কমপ্লিট করে দিলে চারা চলে আসলো। এবার চারা আমরা 1-2 দিনের মধ্যেই তাকে ডেলিভারি করে দেবো। আচ্ছা, আমরা যতটুকু জানি, একটা খামারি নিল বা একটা চাষি নিল, চাষি নেওয়ার পরে ধরুন আমি কিছু জানি না বেগুন সম্বন্ধে, চাষ সম্বন্ধে জানি কিন্তু বেগুন চাষ সম্বন্ধে জানি না, তো সেই ক্ষেত্রে সে কি করতে পারে? সেক্ষেত্রে আমরা যতটুকু জানি ততটুকু আমরা সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি। ওকে। ধরুন কিভাবে লাগাবেন, কিভাবে বেড তৈরি করবেন, কত বাই কত চারা বসবে, আচ্ছা, এইসব বিষয়গুলো আমরা প্রাথমিক ভাবে জানিয়ে দিই। আর তাছাড়াও এমনি প্রতিনিয়ত তো আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছি, ফেসবুক আছে, ইউটিউব আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত আপনাদের আমি জানানোর চেষ্টা করি যে কিভাবে আপনারা এই কাজটা করবেন আর কি। মানে জমি নির্বাচন থেকে জমি কিভাবে সাজাতে হবে, কিভাবে একটা মালচিং পদ্ধতিতে করলে ভালো হবে, সমস্তটা কিন্তু গৌরাঙ্গর ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করে। এবং যেসব চাষিরা ডাইরেক্ট আসে বা ডাইরেক্ট যোগাযোগ করে, তাদের কিন্তু সুপরামর্শ দেওয়ার চেষ্টা করে যে কিভাবে আপনি চাষ করলে একটা ভালো টাকা অর্থ উপার্জন করতে পারবেন। আমি মানে এই দিকটা তো মানে কি বলবো, চারাই চারা
হ্যাঁ। আর হচ্ছে ভিতর দিকে হচ্ছে প্রসেসিং হচ্ছে বলতে প্যাকেজিং চলছে আর প্যাকেজিং কি। চলছে। তো আর এটা পুরোটাই ভরে ছিল সে মানে সময়। টোটালটা ভরে ছিল, হ্যাঁ, এটা পুরোটাই ভরে ছিল, এখান আচ্ছা। থেকে ওগুলো দিয়ে দেওয়া হয়েছে ওইগুলো already। প্যাকিং চলছে তাই তো? হ্যাঁ, packing তো চলছে। মোটামুটি গৌরাঙ্গ আমাকে আর একটা কথা বলো যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় জেলায় কি গেছে আপনার মানে তোমার আর ছাড়া? প্রত্যেকটা জেলা বললে ভুল হবে, প্রত্যেকটা থানায় চলে গেছে। প্রত্যেকটা থানায়? একদম ঠিক তাই। আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গে এরকম একটা জিনিস নিয়ে এসছে, হ্যাঁ, নিয়ে এসে কৃষকরা হাসি মুখে সেটা গ্রহণ করছে, বা তারা দ্বিতীয়বার চাষ করছে, তৃতীয়বার চাষ করছে, কেমন লাগছে এই বিষয়টা নিয়ে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, এই যে এটা তো একটা নতুন পদ্ধতি, সেটা সবাই অ্যাডপ্ট করছে দিনে দিনে। তো আমার সবচেয়ে এটাই ভালো লাগছে যে আমরাও আধুনিকতার সাথে এগিয়ে যেতে পারছি। আচ্ছা। আর তার পিছনে আমি ছোট মোটো একটু হাত দিতে পেরেছি, এটাই আমাকে কিন্তু সত্যি গর্ববোধ করছি আর কি। আচ্ছা, ওকে। আমি আর একটা কথা বলি এখানে হ্যাঁ। দর্শকের কাছে, যে সত্যি কথা বলতে কি আমরা বিশেষ করে যারা এগ্রিকালচার ইউটিউবার রয়েছে, বহু এগ্রিকালচার ইউটিউবার রয়েছে পশ্চিমবঙ্গে, তো আমাদেরও মনে হয় যে কৃষক যদি একটু হাসি হয় না, কৃষকের মুখে যদি হাসি ফোটে, আমরা তার 3 ডবল মন থেকে শান্তি পাই যে না, কিছু একটা করেছি, তারপরে সেই জায়গায় সেই মানুষটা একটা হাসতে পারছে, বা ঠিক তাই। তার সেইখান থেকে সে একটা সাফল্য খুঁজে পাচ্ছে। তো গৌরাঙ্গ আজকে শুরু যখন করেছিল হয়তো ছোট একটা পরিসর, আজকে তার ধীরে ধীরে আরো বাড়ছে, আগামী দিনে আরো বাড়বে, সেটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি যে তাড়াতাড়ি যেন হয়ে যায়, আরো বাড়ুক, জায়গাটা আরো ভালো হবে। তো মোটামুটি গৌরাঙ্গ শুধু কি ভিয়েনার 212 পাওয়া যাচ্ছে না, কি কি পাড়ায় হ্যাঁ, পাওয়া যাচ্ছে? এখানে যদি মোটামুটি? ভ্যারাইটির কথা বলি তাহলে ভিয়েনার 212 তো ম্যাক্সিমাম, মানে এটা গ্রাফটিং? এটা গ্রাফটিংটা, Okay. ভিয়েনার 212 গ্রাফটিং, তাছাড়াও আদার্স ভ্যারাইটিও করা হয়। আচ্ছা, টমেটোর গ্রাফটিং দেখছিলাম, হ্যাঁ, টমেটো গ্রাফটিং রয়েছে। মানে টমেটোর গ্রাফটিং, হ্যাঁ, টমেটো গ্রাফটিং রয়েছে। আর টমেটোর গ্রাফটিং এর ফলন কেমন হবে? টমেটো গ্রাফটিং এ ফলন যদি কথা বলি সাধারণের থেকে, হ্যাঁ। সাধারণের থেকে আপনার 20 থেকে 30% বেশি ফলন পাবে সে। আচ্ছা, এবার সেটা কিন্তু সাধারণ চারার যে লাস্টিং, যে মানে সময়কাল থাকে, তার থেকে মোটামুটি ধরুন 3 থেকে 4 মাস সে মিনিমাম বেশি পর্যন্ত ফলন পেতে পারে। আচ্ছা গৌরাঙ্গ, হুম। যারা নতুন ভাবে চাষ করতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি? তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা চেষ্টা করুন আধুনিকতার উপরে কৃষিকাজটাকে নিয়ে আসা। একদম, একদম। কারণ যে পরিমাণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পরিবেশ যেভাবে চেঞ্জ হচ্ছে, তাতে করে কিন্তু আধুনিকতা না অ্যাডপ্ট করলে আমাদের আগামী দিনে কৃষিকাজ আমরা করতে পারবো না। আর আমি বিশেষ করে মেসেজ দিতে চাই ইয়াং জেনারেশন, যারা এডুকেটেড রয়েছেন, তারা অবশ্যই কৃষিকাজটাকে একটু ভালো চোখে বা আগামী দিনে ভবিষ্যৎ হিসেবে এটাকে একটু দেখার চেষ্টা করুন। কারণ এতে অনেক কিছু করার আছে, এতে অনেক বড় একটা সফলতা পাওয়ার একটা রাস্তা রয়েছে। সেক্ষেত্রে যদি মানে বিশেষ করে শিক্ষিত ছেলেমেয়েরা যদি এই কাজে এগিয়ে আসে, খুব ভালো কাজ করতে আর পারে। সব থেকে একটু আগে এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল, হুম। আমার তো শুনে অবাক হয়ে গেলাম যে 20 একর এই ভিয়েনার জমিতে 212 ভিয়েনার 212 গ্রাফটিং গাছ লাগিয়েছেন। 20 একর মানে 60 বিঘা জমি থেকে ঠিক ঠিক ঠিক। কয়েক লক্ষ টাকা খরচা করে এই চাষ করেছেন। হুম, হুম, হুম। তাহলে চিন্তা করুন যে আমরা 1 বিঘা 2 বিঘা করতে আমরা ভয় পাই, ঠিক ঠিক। এই গাছে অবশ্যই সফলতা আছে। এই গাছে চাষ করলে অবশ্যই একটা ভালো মার্কেটিং খুঁজে পাবেন। একদম, মার্কেটিং যেহেতু সারা বছর একটা ভালো ফলন দেয়, তার জন্য কিন্তু যে কোনো একটা মাসে বা যে কোনো সময়ে কিন্তু আপনি একটা ভালো দাম পেয়ে যাবেন। ঠিক। তবে প্রাথমিকভাবে আমি সবাইকে বলবো এটাই যে আপনারা শুরুয়াতটা এই 200 যেটা মিনিমাম বললাম, আপনারা যদি সম্ভব হয় 200 চারা দিয়ে করুন। আচ্ছা, যদি আপনার ক্যাপাবিলিটি বেশি থাকে। 1 বিঘাতে কতগুলো চারা হচ্ছে? 1 বিঘাতে চারা এক এক জায়গায় এক এক রকম। আমি শিলিগুড়ি সাইডে যেখানে চারা দেওয়া হয়েছে সেখানে গেছিলাম, সেখানকার অনেকগুলো ভিডিও করেছি আমি। শিলিগুড়ি বলুন, আপনার জলপাইগুড়ি, তার আলিপুরদুয়ার, এইসব সাইডে কি হয়, ওনারা গ্যাপটা একটু বাড়িয়ে দেন। আচ্ছা, গাছের আকার অনেক বড় ধারণ করে, গ্যাপটা বাড়িয়ে দেন, মানে মোটামুটি আপনার 5 থেকে 6 ফুট ডিস্টেন্স রাখে এক লাইন থেকে আরেক লাইন। আচ্ছা, কিন্তু আমাদের এই এলাকায় যদি কথা বলি, তাহলে এতটা গ্যাপে কভার অনেকে করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কতটা চারা? সেক্ষেত্রে চারার সংখ্যা লাগে আপনার 600 থেকে 800 পর্যন্ত 1 বিঘাতে। 1 বিঘা। 600 থেকে 800 চারাই 1 বিঘাতে লাগে, কিন্তু গৌরাঙ্গ সাজেশন করছে যে মাত্র 200 দিয়ে শুরু করাও। হ্যাঁ, একদম ঠিক। 200 দিয়ে শুরু করলে কারণ কি যেহেতু হবে? এটা সম্পূর্ণ নতুন। 200 দিয়ে শুরু করলে কি হবে, একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে। ঠিক তাই। আমি এবছরও করলাম না, করে পরের বছর করবো। একদম, একদম। আমার তো জীবনে এত বছর কেটে গেল, একদম নাই আর একটা বছর চান্স নিয়ে দেখবো যে কি হয়। অবশ্যই, 200 চারার দাম বেশি না, অল্প খরচা দিয়ে সেখানে তৈরি করুন, তৈরি করে দেখুন যে হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে।
না হলে এই জিনিসটা ভালো হবে। একদম। আর আমাদের যেটা বিগত এই কয়েক মাসে যে পরিমাণে চারা গেল, ধরুন মোটামুটি 3 থেকে 4 লাখের মতো চারা গেল, আচ্ছা। এগুলো কিন্তু প্রত্যেকটাই সব পুরনো চাষি বেশিরভাগ। সবটাই পুরনো না, আচ্ছা। এগুলো কিন্তু মানে সব পরীক্ষামূলক করার জন্য। আচ্ছা। যদি কথা বলি তাহলে পুরনো চাষি খুব বেশি হলে 30%, বাকি 30% পরীক্ষামূলক 30% ব্যাক করে এসছে, আর বাদবাকি সব নতুন। বাদবাকি সব নতুন, কারণ সব সেরকম trial room এ ভাবে- রয়েছে আর কি। হ্যাঁ, সব ট্রায়ালে। তো আচ্ছা। এটা আর আমি আশা রাখছি যে ওনারা ভালো একটা রেজাল্ট করবেন, যথেষ্ট চেষ্টা করছি আমরা। আচ্ছা গৌরাঙ্গ, এই কথাটা একটু না বললে হয়তো অনেকটা মানে বাজে কথা হয়ে যাবে। বলুন। সবাই কি ভিএনআর 212 নিয়ে সফল? সবাই না, আমি হ্যাঁ। খারাপটাও তুলে ধরেছি, সবাই একদম, কিন্তু কারণ না, আমি একদমই না। এইটা কথাটা কেন বললাম দর্শক, দেখুন আমরা প্রত্যেকটা ভালো জিনিস তুলে ধরি, তেমন খারাপ জিনিসটাও তুলে ধরতে হবে, কারণ অবশ্যই। খারাপ জিনিসটা না হলে ভালো জিনিসটা করা যাবে না। তো খারাপ ভালো মিলে উভয় হয়, কিন্তু খারাপটা কেন সেটাও কিন্তু আজকে জানবো। তো গৌরাঙ্গ, খারাপটা হচ্ছে মানে কেন, কারণটা কি? সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে চাষির উপরে। আচ্ছা। চাষি এমন এমন চাষি রয়েছে যারা ভালো প্রোডাকশন নিয়েছে, সেম চারা, সেম সবকিছুই সব সেম, কিন্তু কিছু কিছু চাষি ভালো রেজাল্ট করেছে, কিছু চাষি ভালো রেজাল্ট করেনি, সেটা সে যত্নের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আর যত্নের এরিয়া উপরে- বিশেষে এবার দেখুন এখানে কি হয়, আমরা গ্রাফটিং চারা বিশেষ মেন যেটা কারণ হয় সেটা হচ্ছে যে উইল্টের সমস্যা। যেটা উইল্ট হচ্ছে দুই ধরনের, যেমন একটা ফিজেরিয়াম উইল্ট রয়েছে আর একটা ব্যাকটেরিয়া উইল্ট। Okay, হ্যাঁ। এই দুই ধরনের উইল্টের মানে প্রকোপের হাত থেকে বাঁচার জন্যই আমাদের গ্রাফটিং করা। এবার এই গ্রাফটিং প্রসেস যখন জমিতে আমরা রোপণ করি, আমাদের দিকে জমি যে কন্ডিশন হয়ে এসছে, তাতে করে কিন্তু এই গ্রাফটিং চারাতেও উইল্টের সমস্যা থামানো যাচ্ছে। মানে জমির এমনই কন্ডিশন একদম বেহাল অবস্থা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কারণ কি, আমাদের এটা সম্পূর্ণটাই নলেজের অভাব। আচ্ছা। দেখুন আমরা জমি, যে জমিতে আমাদের চাষ করব, সেই জমি কিরকম হওয়া উচিত এই বেগুন চাষের জন্য সেটা আমি কিন্তু জানি না। আমি জানি না। ওকে। আর এই কারণে আমি বলছি, যারা এই বিশেষ করে শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, ওনারা যদি আসেন সেটা কিন্তু সহজেই ধরতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। তারা কি করবে, জমির মাটি নিয়ে টেস্ট করবে যে যে পিএইচ লেভেল কি রয়েছে, আমার মাটিটা কতটা গুণগত মান রয়েছে একদম। কিভাবে ঠিক করব সেটা কিন্তু তখনই ধরা পড়বে Okay. যখন আমি টেস্ট করব। ওকে। তো এই কারণে আমি বলছি, যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছেন অবশ্যই এখানে আসুন। এইভাবে যদি টেস্ট করে যদি করা হয়, আমরা জানি না বুঝি না মানে সার দিয়ে যায়। অ্যাকচুয়ালি মাটিতে একটা ধরুন মাটি, এই পাশে একটা মাটি রয়েছে, এই মাটিতে কি লাগবে আমি জানি না, গাছ হচ্ছে না, একটু ইউরিয়া দিয়ে দিলাম, ইউরিয়া একটু দিয়ে দিলাম। ডিওপি দিয়ে দিলাম, ব্যাস। একটু এই ওষুধ দিলাম, একটু 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 ওই মেডিসিন দিয়ে দিলাম, ঠিক। কিন্তু আদৌ আমি জানি না যে কতটা লাগবে কি কিনা। প্রয়োজন বা কতটা লাগবে ঠিক আমি জানি না। ঠিক তাই। তো আমি এটা আমার কিন্তু অজান্তে দিয়ে দিচ্ছি, সে প্রয়োজন মানে মানে সে গ্রহণ করতে পারবে কি না পারবে সেটা কিন্তু জানি না। ঠিক, তো যারা এগুলো টেস্ট করে করছে, বা যারা একটু গৌরাঙ্গ যেটা বলছিল, যে শিক্ষিত যুবক যদি এগিয়ে আসে, তারা কিন্তু অনেকটা জিনিস বুঝতে পারবে যে কি কম আছে, কোথায় কি করলে আরো ভালো হবে, সেসবগুলো জানতে হবে। তো মানে এই জন্যই বলছি যে ভিএনআর 212 অনেকেই সফলভাবে এগিয়ে যাচ্ছে, আবার অনেকভাবেই অনেক ফেল হচ্ছে। আর অনেক যেমন fail একটা হচ্ছে। মেন একটা ভাইরাস এখন বর্তমানে আমাদের মোজাইক ভাইরাস, গাছ হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা। এই গাছ হলুদ হয়ে যাওয়া আর ঝিমিয়ে মারা যাওয়া, এই দুটোই এখন মেন সমস্যা। আচ্ছা। আর পোকার উপদ্রব তো রয়েছে, বিশেষ করে অফ সিজনে। বেশি অফ সিজনে যদি করতে যাই তাহলে বেশি পোকার উপদ্রব। বেশি পোকার উপদ্রব হবে। যেমন আমি কথা বলি, সাধারণ বেগুন যখন লাগানো হয় জমিতে, ম্যাক্সিমাম যখন যারা চাষ করে, সেই বেগুনটার লাগানোর 1 থেকে 2 মাস, খুব বেশি 1 থেকে 2 মাস আগে যদি সে লাগায়, আচ্ছা, তাহলে কি হবে, 1 থেকে 2 মাস আগে সে প্রোডাকশনটা শুরু হবে। তো 1 থেকে 2 মাস আগে প্রোডাকশন শুরু হলেই যথেষ্ট, বুঝতে পারছি। ওটাই যথেষ্ট। কিন্তু তার থেকেও বেশি যদি অ্যাডভান্স লাগাতে যাই, তাহলে কিন্তু পোকার উপদ্রব, পোকার উপদ্রব হবে। বিভিন্ন ধরনের ভাইরাসের অ্যাটাক ভাইরাস, করবে। একদম, একদম। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, মোটামুটি আরেকটা ছোট্ট একটা লাস্ট কোশ্চেন করবো। অবশ্যই। তাহলে এই যে লস বা লাভের যে দিকটা বললাম, বা এই যে অনেক খামারি বা অনেক কৃষক লসের সম্মুখীন হচ্ছেন, অনেক তারা সফলতা অনেকে এগিয়ে যাচ্ছে, তো এর যদি আমরা সংখ্যায় মানে শতকরা ভাগে করি, তো সেক্ষেত্রে কেমন পশ্চিমবঙ্গের রেজাল্ট বর্তমানে নতুন, যেহেতু নতুন, সেক্ষেত্রে 50-50 50-50। আর যেগুলো যারা পুরনো, যারা রিপিটেড অর্ডার আসছে, যেগুলো রিপিট অর্ডার করছে, ওনারা কিন্তু কিন্তু যারা রিপিটেড অর্ডার করছে, তারা তো নিশ্চয়ই লস খেয়ে আবার রিপিটেড করছে না। না, একদমই না। ওনারা হয়তো লস যদিও খান, কিন্তু বুঝে গেছে কিসের জন্য খেয়েছে, সে কিন্তু জেনে গেছে যে আমি এর জন্য লস খেয়েছি, বা আমার এইটা টাকাটা ঘুরেছে, বাস আমি এইটা করলে আমার রেজাল্ট আমার হ্যাঁ 100% ঠিক।
আচ্ছা এটাই বিষয়। আচ্ছা আমরা প্রতিবেদনটা আর বেশি বড় করলাম না, আজকে প্রতিবেদনটা এইটুকুই রাখলাম, কারণ আমরা অত দূর থেকে এত দূরে এসেছি একটাই কারণ, যে গৌরাঙ্গর একটা বড় একটা স্ট্রাগল রয়েছে, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। যে এই ভিয়েনা 212 নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছে, অনেকটা বড় কিছু নিয়ে ভেবেছে, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেকটা কোনায় কোনায় গৌরাঙ্গর চারা পৌঁছে যাচ্ছে এবং সাকসেস ভাবে সেই কৃষকরা এগিয়ে যাচ্ছে। তো গৌরাঙ্গ আজকে আর প্রতিবেদনটা বড় করলাম না, একদম একদম না, আরো এগিয়ে যাও, আরো বড় হও, সেটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি। তো এটা কি না, বিষয়টা হচ্ছে কি, লাস্ট আমি এটাই কথা বলবো যে এই ভিয়েনার 212 না, এর বিষয়ে আলোচনা করতে গেলে অনেক 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 জানার অনেক কিছু আছে। একদম। তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল গৌরাঙ্গ তো একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে উন্নত কৃষি বাংলা, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অবশ্যই ফেসবুকেও দেখতে পারেন, দেখতে পারেন। প্রতিনিয়ত কি ভাইরাস, কোথায় কি করলে হবে, কোন মেডিসিন, কোথায় কি, সমস্ত তথ্য ওই চ্যানেলে বা ওই পেজে দেওয়া হয়, সেখানে আপনারা দেখতেই পারেন। ঠিক আছে গৌরাঙ্গ, অবশ্যই। ভালো থেকো, নমস্কার। নমস্কার।